দেখো বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আমি কি করে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমার দেশ বিদেশের বন্ধুরা যারাই দেখছো, যেখান থেকে দেখছো, তারা খুব ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও আছি। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম। যদি বলো কেন, তাহলে আমি বলবো যে তোমাদের এতটা মূল্যবান সময় নষ্ট করে আমাকে দিচ্ছ, সেই জন্য। তো বন্ধুরা, তোমরা আরও আরও বেশি করে আমাকে সাপোর্ট করো, যেন আমি তোমাদের সাপোর্টের মান রাখতে পারি। তো সেই জন্য বলছি বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারো যে কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করো আর শেয়ার বাটনটা টাচ করো আর ছোট্ট একটা লাইক দাও। আর বন্ধুরা, আরও একটা কথা তোমাদের কাছে না বললেই নয়, সেই জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো। তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে গেলে আমার চোখে জল এসে যায়, যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। তোমাদের কমেন্টগুলো না পড়লে বোঝা যায় না। তোমরা খুব সুন্দর সুন্দর যে কমেন্টগুলো করো, তো আমার ভীষণই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আর তোমাদের সময় লস করবো না, শুধু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই যে আমি কীভাবে এই রেসিপিটা রেডি করলাম। তো চলো দেখে নেওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো, দেশে বিদেশের মধ্যে, সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা দেখেই প্রথমে বুঝতে পারছো যে কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, যদিও ইলিশগুলো ছোট। আর এখানে একটা কচুর ডাঁটা, দেখো পুরো কচুর গাছটা, আর কতটা বড় দেখো, মানে আমার থেকেও লম্বা কচুর গাছটা। তাহলে দেখো, মানে এটা দেখে আমার এরকম হাতে এই এই শুধু এক ধারটাই দেখো একে, ঠিক আছে? এই দেখো পুরো, মানে আমার দু হাতেও পুরো বেড়ে আসবে না, এত মোটা কচুর ডাঁটা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এটা দেখেই মানে মজা লাগছে, আর কাটতে বাঁচতে বাবা এক হাতে তোলাও মুশকিল। দেখো, দেখেছো? এবার দেখো কতটা বড়, দেখো, দেখেছো কতটা বড়? হ্যাঁ, বাবুও বলছে কতটা বড়। হ্যাঁ, বন্ধুরা দেখেছে নাকি জিজ্ঞাসা করো, বলো বন্ধুরা দেখেছো? জুতো এনেছো? সর্বনাশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে, দেখেছে বন্ধুরা। তো আমি এই কচুর শাকটা কেটে নেব, আর ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর কথা বলছি। তো বন্ধুরা, তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। তোমাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছ, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তো চলো বন্ধুরা, আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। হ্যাঁ, তুলতে পারছো না? ওরে বাবা, ধরেছি আমি ধরেছি। তো বন্ধুরা, তোমাদেরও দেখো, দেখে মানে আমার বাবু তোমাদের দেখিয়ে দিল। হাই বন্ধুরা, দেখো কত বড়, মানে বাবুও না দেখিয়ে পারলো না। তো চলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে। কচু শাকটা ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। মাথাগুলো আমি নুন হলুদ মেখে নিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। ভালো করে আমি ভেজে নিচ্ছি, এ করে আমি চিপে নিচ্ছি। আর দেখো কত জল বেরিয়েছে, দেখেছো যে কতটা জল বেরিয়েছে? তো সেই জন্য আমি ভালো করে চিপে নেব। আমি যদি এটাকে চিপে নিই, তাহলে আমার কচুর শাকের জলটা বেশ তাড়াতাড়ি টানবে,
আর খেতেও টেস্ট হবে, আবার গ্যাসও আমার কম পড়বে। আমার ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি, দিলাম গোটা জিরে, আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, আমি তেলের উপর দিয়ে দিলাম। আমি চিপে নিয়েছি, এখানে আমি নুন দিয়ে দিলাম, আর হলুদটা আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম। তবে কচুর শাক তো তোমরা অনেকভাবেই করে খাও, তবে আমি যেভাবে করলাম এভাবেই একবার করে খেও। এবার মাথাগুলোর মধ্যে আমি মিশিয়ে দিলাম মশলাটা, দেখো কষানো হয়ে গেছে। আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। দেখো এই যে বেশ মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, কচুর শাকটা আমি দিয়ে দিলাম। কচুর শাকটা দেখো পুরো আমি জল চিপে ফেলে শুকিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। কচুর শাকটা পুরো আমার রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে, পুরো দেখো আমি শুকিয়ে ফেলেছি। তো চলো এবার আমি নামিয়ে নিই। কচুর শাক যত শুকনো শুকনো করবে ততই মানে ভালো হবে, কচুর শাকের রসটা যত টানাবে তত ভালো। তো চলো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, শাকটা এরকম হয়েছে, একদম পুরো দেখো শুকিয়ে হয়ে গেছে। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আমি যেভাবে বললাম, মানে আমি যেভাবে করলাম সেইভাবেই। অনেকে হয়তো গ্যাস বেশি পুড়বে বলে খেতে চাও না, যে গ্যাসের খরচা হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, এইভাবে করলে পরে গ্যাসের খরচা হয় না। ব্যাপক টেস্ট হয়েছে। তো বন্ধুরা শুনলেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, আর একদম সিম্পলভাবে আমার রান্নাগুলো কিন্তু সিম্পলই। আর এর মধ্যে আরও একটা কথা আছে, আপনারা যারা চিনি খান, আমি কিন্তু চিনিটা স্কিপ করেছি, আর আমি চিনি ব্যবহার করি না সচরাচর রান্নায়, আপনারা দেখতেই পান। তো আপনারা যারা চিনি খেয়ে অভ্যস্ত তারা অবশ্যই একটু চিনি দেবেন। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।